मुझको बता दे चाहूं मैं आना। আপনারা এতদিন যে গানটা দেখে আসছিলেন সেটা ছিল র ভার্সন, হ্যাঁ, যেটা হচ্ছে প্র্যাকটিসের টাইমে। আমি তো আর সিঙ্গার না, তো মানে গানটা ফাইনাল রেকর্ডিং যেটা, সেটা কিন্তু আজকে রিলিজ হয়েছে মমো মিউজিক সেন্টারে। আপনারা ইউটিউবে যে দেখে আসবেন। প্র্যাকটিসের সময় যে সিঙ্গার না, যে কোনো দিন গান গায়নি, তার এরকমই হবে, এটাই নর্মাল। সবাই গান গেতে পারে না, সবাই সিঙ্গার হতে পারে না, এটা একটা কঠিন সাধনারও বিষয়, এবং এই প্রতিভাটাও সবার থাকে না, যেমন আমার নেই। তো মামুন একজন দর্শক হিসেবে যেটা করেছে সেটা মামুন করেছে, কিন্তু আমি এর আগেও বলেছি যে মানুষকে কখনো ছোট করবে না। ওকে শিখিয়েছি এই কথাটা, যে মানুষকে কখনো অপমান করবে না, মানুষকে কখনো ছোট করবে না, মানুষকে কখনো হেয় করবে না। মামুনের ওই ভিডিওটা আসলে আমাকে ইন্টেনশনালি ছোট করার উদ্দেশ্যেই করা হয়েছিল। সে যদি একজন দর্শক হিসেবেও বলতো, সে ওই জিনিসটা এইভাবে বলতো না, সে হয়তো ফান করে বলতো বা নিজে ভিডিও করতো। এটাতে অন্য একজন মানুষ ভিডিও করছে এবং সেই ভিডিওতে সেইভাবে করে দেখিয়েছে, এবং সেইভাবে করে দেখানোর পরে সে ওটা আবার টিকটকে সে পাবলিক করেও দিয়েছে। হ্যাঁ, তো এই জিনিসটা আমার মনে হয়েছে যে মামুন এটা ঠিক করেনি। মামুন এটা নিজেই ফান করে করতে পারতো, নিজের আইডি থেকেই করতে পারতো। যে আমি যে প্রিন্স মামুনকে 2 বছর থেকে যখন আমরা একসাথে ছিলাম, বা 4 বছর থেকে আমাদের যে সম্পর্কটা ছিল, তার মধ্যে আমি মামুনকে এই ধরনের কোনো রকম মানুষকে ছোট করার মতো শিক্ষা দিইনি। চেঞ্জ এসেছে, অবশ্যই অনেক চেঞ্জ এসেছে। এরকম চেঞ্জ আমি দেখিনি, কিন্তু এরকম ও আবার ব্যাক টু 2001 হয়ে গেছে, 2021 হয়ে গেছে। ও যখন 2020 সালে যেরকম ছিল, আমার কাছে আসার আগে ও যেরকম ছিল, খারাপ ভাষায় গালাগালি করতো। আপনারা ইভেন ওর কিছু টিকটকেও দেখবেন যেখানে ও খারাপ ভাষায় গালাগালি করছে। তারপরে ইভেন ওর অ্যাপিয়ারেন্স বা ওর চেহারার মধ্যে বা সব কিছুর মধ্যে আপনারা দেখবেন যে ও ব্যাক টু আগে যেরকম ছিল ওরকমই হয়ে গেছে। ওই ভদ্র নম্র ব্যাপারটা এখন আর ওর মধ্যে নাই। ও যদিও অ্যাক্টিং করে, হ্যাঁ, অ্যাক্টিং করে যদিও ও প্রকাশ করতে চায় যে সে খুব সোবার হয়ে গেছে বা সে খুব সোবার একজন ব্যবসায়ী হয়ে গেছে, কিন্তু যাদের ওই দৃষ্টি আছে তারা বুঝতে পারবে যে মামুন আমার সাথে রিলেশন আগে যেরকম ছিল এখন আবার ওই রকমই হয়ে গেছে। আরেকটা প্রশ্ন ছিল, মামুনের জন্মদিনে দেখেছি আমরা আসলে আপনি কেক পাঠিয়েছেন, নিজ থেকে উইশ করেছেন, আসলে আপনি তার সাথে দেখাও করতে গিয়েছিলেন। হ্যাঁ, সেখানে কিছু লোক আপনার সাথে কিন্তু ব্যবহার খারাপ করেছেন। ওখানে মামুনের খুব কাছের বন্ধু, যাদেরকে আমিও 4 বছর কাছের বন্ধু হিসেবেই ভেবেছি এবং এখনও ভাবি, এবং তাদের জন্য অলওয়েজ, যারা এই যে বললাম না যে আমি এটা ভেবে নিয়ে না যে আমি খোটা দিচ্ছি, যারা আমার বাসায় খাওয়া দাওয়া করেছে, যারা আমার বাসায় ঘুমিয়েছে, যারা সবসময় আমার গাড়িতে করে ঘুরেছে, সেরকমই একজন মানুষ বলেছে যে নিচে লাইলা আছে, তাকে জুতা ছুঁড়ে মারবো। হ্যাঁ, তারপরে মামুনের ব্যবসায়িক পার্টনার, আমি যখন মামুনের সেলুনের সামনে যেয়ে দাঁড়ালাম, মামুনের ব্যবসায়িক পার্টনার আমাকে জানালেন যে এক্ষুনি এখান থেকে চলে যান, না হলে অপমান করে বের করে দেওয়া হবে। আমি গেছি প্রিন্স মামুনের জন্মদিনে প্রিন্স মামুনের সেলুনের সামনে প্রিন্স মামুনকে উইশ করতে। আমি একজন ফ্যান হিসেবে তাকে উইশ করতে গেছি, একজন পরিচিত মানুষ হিসেবে উইশ করতে গেছি, বা একজন ভালোবাসার মানুষ হিসেবে উইশ করতে গেছি। সেখানে এখন যারা মামুনের খুব কাছের মানুষ, তারা আমাকে এই ধরনের বক্তব্য দেওয়ার স্পর্ধা তখনই পায় যখন মামুনের সহমত থাকে এটার উপরে, বা মামুন এটার উপর এগ্রি করে যে যাও করো, না হলে তো কেউ করতে পারতো না। কারণ আমার বাসার সামনে যদি আপনি আসেন, আপনার সাথে আমি আমার কাজের লোক বা আমার বাসার মানুষজন খারাপ ব্যবহার তখনই করতে পারবো যখন আমি বলবো যে তুমি যে অনুমতি দিব যে তুমি যে খারাপ ব্যবহার করো। সো এই জিনিসটা মানুষ হিসেবে খারাপ লাগলেও আমি বুঝে গেছি, আপনাদেরকে যেটা বললাম যে মামুন 2020 সালে পর্যন্ত আমি তাকে যে অবস্থায় পেয়েছি, সে আবার সেই অবস্থাতেই চলে গেছে। তার আচার ব্যবহার, চেহারা সুরজ যেটাই বলেন, ফিল্টার দিয়ে সুন্দর লাগলো, আমি সামনাসামনি ওকে দেখেছি, ওর কোনো কিছুতেই মাঝখানে যেই সফটনেসটা হয়েছিল, মাঝখানে যে এডুকেশনটা হয়েছিল, সেগুলোর কোনো কিছুই নাই। আমি মুখ দিয়ে খালি বারবার আমি সোবার ব্যবসায়, আমি উদ্যোক্তা,
হ্যাঁ, এটা বললেই বা ক্যামেরার সামনে 2-3 সেকেন্ড আমি অভিনয় করলেই আমি সোবার, আমি উদ্যোক্তা, আমি ব্যবসায়ী, এইসবের আড়ালে যে তোমার অন্য চেহারাটা আছে সেটা মুছে যায় না।